অ্যান্ড আমাদের যদি আমরা দেখি যে আমাদের ইসলামী ব্যাংকের সবচেয়ে খারাপ অবস্থায় আছে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, এবং এটা যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি তাহলে এটা আরও অনেক কমে যাবে। আমি একটু ইসলামী ব্যাংকের নন পারফর্মিং লোন যে 4.32% ওরা বলতেছে, এইটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা দেখেন ইসলামী ব্যাংকের যে বড় ক্লায়েন্টস আছে এদেরকে লোন দেওয়া হচ্ছে আপনার 49,000 কোটি। দ্যাট মিনস ওদের টোটাল লোনের 35% দেওয়া হচ্ছে আপনার 39টা অর্গানাইজেশনকে। এখন এই যে 39টা অর্গানাইজেশন এর মধ্যে দেখেন অ্যাসালমকে দেওয়া হচ্ছে 4,217 কোটি টাকা। এটা হলো অ্যাসালম স্টিল অ্যান্ড রিফাইন্ড সুগার। অ্যাসালম ভেজিটেবল ওয়েলকে দেওয়া 4,100 কোটি টাকা। অ্যাসালম সুপার এডিবল ওয়েলকে দেওয়া 3,938 কোটি টাকা। নাবিল গ্রুপকে দেওয়া 2,047 কোটি টাকা। নাবিল গ্রুপও কিন্তু অ্যাসালমের সাথে কানেক্টেড। বসুন্ধরাকে দেওয়া, নোমানকে দেওয়া, নাসা গ্রুপকে দেওয়া। সো আমরা এইখানে যতগুলো বড় বড় নাম দেখব ম্যাক্সিমামই হচ্ছে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্ট থেকে টাকা পাওয়া উইল বি ভেরি টাফ ফর ইসলামিক ব্যাংক। সো এইখানে যখন আপনি আপনার ন্যাপটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন এখানে কিন্তু একটা বড় ডিসকাউন্ট দিতে হবে। এবং ইসলামী ব্যাংক যেহেতু ইসলামিক ব্যাংক সেহেতু কিন্তু তার এসএলআরের রিকোয়ারমেন্ট কম। আমরা জানি যে নর্মালি ট্রেডিশনাল ব্যাঙ্কগুলোর এসএলআর রাখতে হয় 13%, ইসলামী ব্যাঙ্কগুলোর 5.5%। এই জন্য ওদের কিন্তু ট্রেজারিতে ইনভেস্টমেন্ট ওই রকম ইউজুয়ালি থাকে না। সো ইসলামী ব্যাংকের ট্রেজারিতে ইনভেস্টমেন্ট দেখবেন সবচেয়ে কম 6.5%। তারা শুধু একটা ট্রেজারি, এবং যেহেতু শরিয়া সম্মত না আমাদের বেশিরভাগ ট্রেজারি, তারা কিন্তু চাইলেও ইনভেস্ট করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড যেটা মুদারাবা বেসিসে হয় ওইগুলোতে তারা ইনভেস্ট করতে পারে, যেটা 6.5%। দ্যাট মিনস ইসলামী ব্যাংকের শুধুমাত্র 6.5% অ্যাসেট ইজ হাইলি প্রোটেক্টেড। বাকিগুলোর কী অবস্থা এটা নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন থেকে যায়। এই জন্য আমাদের ইসলামী ব্যাংকের পোর্টফোলিওতে যখন আমরা ন্যাপকে অ্যাডজাস্টমেন্ট করব আমাদের বড় একটা অ্যাডজাস্টমেন্টকে বলতে পারেন এই যে ইসলামী ব্যাংকে কি এখন ইনভেস্ট করার সময়? ডেফিনেটলি না। আপনি যদি আজকে ইসলামী ব্যাংকে ইভেন ডিপোজিটও করেন এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি 100 টাকা যখন ইসলামী ব্যাংকে ডিপোজিট করছেন দ্যাট মিনস ওই প্রথম দিনই ডিপোজিটটা 65 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি এমন জায়গায় কেন ডিপোজিট করবেন যেখানে আপনার 100 টাকা 65 টাকা হয়ে যায়? এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংকগুলোতে কিন্তু আপনারা মুদারাবা বেসিসে ইনভেস্ট করেন, এবং আপনি জেনে শুনে যখন এরকম একটা ব্যাংকে ইনভেস্ট করছেন রবল মাল হিসাবে কিন্তু এই রিস্কটা কিন্তু আপনার। এবং ইসলামী ব্যাংক যদি বাজে পারফর্ম করে ওই লসটা কিন্তু আপনাকেই নিতে হবে অ্যাজ পার ইসলামিক ল। আর যদি ব্যাংকের ম্যানেজমেন্টের বা বোর্ডের নেগলিজেন্সের কারণে লস হয় তাহলে আপনি ব্যাংকের লায়াবল করতে পারেন, আদারওয়াইজ কিন্তু লসটা আপনাকে নিতে হবে। এই জন্য কিন্তু ইসলামী ব্যাংকে ডিপোজিট করার জন্য আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যদিও আমাদের কারেন্ট গভর্নর অনেকগুলো স্টেপ নিয়েছে, ব্যাংকগুলোর বোর্ডকে রিস্ট্রাকচার করছে, এগুলো একটা পজিটিভ জিনিস, বাট ওভারঅল ব্যাংকগুলো পজিটিভ হতে কিন্তু অনেক টাইম লাগবে, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। সো গিভেন অল দিস থিংস আমরা বলতে পারি যে ব্যাংকগুলার আর কিছু ভালো দিক আছে। যেমন আমরা যদি বলি এই যে অনেকগুলো খারাপ ব্যাংক থেকে টাকা উইথড্র হয়ে যাচ্ছে, টাকাটা তো ইকোনমিতে থাকবে, ওইগুলো কিন্তু ভালো ব্যাংকে যাচ্ছে। সো আপনারা ভালো ব্যাংকে টাকা রাখবেন, ভালো ব্যাংকে ইনভেস্ট করবেন, যেগুলো আন্ডার ভ্যালুড সেগুলোতে ইনভেস্ট করবেন, যেগুলো ওভার ভ্যালুড সেগুলোতে আপনারা ডাইভেস্ট করবেন। এখন আমাকে